ওম হ্রিং মিত্রায় নমঃ। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। নিউমেরোলজি এবং সংখ্যাতত্ত্ব ভিত্তি অনুসারে এবং বৈদিক জ্যোতিষের আলোকে আজকের এই পর্বে আমরা বিশ্লেষণ করব যাদের ইংরেজি বর্ণমালা নামের অক্ষর টি অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয়, অর্থাৎ টি নামের অক্ষর দিয়ে শুরু মানুষজনদের জন্য পুরোপুরি 15ই সেপ্টেম্বর থেকে শুরু করে পুরোপুরি 30শে সেপ্টেম্বর এই যে সময়কালটা আপনাদের অর্থাৎ টি নামের অক্ষর দিয়ে শুরু মানুষজনদের জন্য কেমন কি ফলাফল হবে, কোন কোন গ্রহের অবস্থান এবং গমনের যে পরিসংস্থানগত যে প্রভাব সেটা আপনাদের কোন কোন ক্ষেত্রগুলিতে গুরুতরভাবে অনেকটাই খারাপ প্রভাব ফেলবে এবং কোন কোন গ্রহের চলন এবং গমন আপনাদেরকে একান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার করিয়ে তুলবে এবং একান্তই আর্থিক যোগের মুখোমুখি করিয়ে তুলবে, যার কারণে আপনারা অনেকটাই উপকৃত ফলাফল পাবেন। তা প্রত্যেকটা বিষয়গুলি নিয়ে আমরা গভীরভাবে বিশ্লেষণ করব টি নামের অক্ষর দিয়ে শুরু ব্যক্তিদের ক্ষেত্রে। তাই আপনাদের উদ্দেশ্যে বলি, অবশ্যই আপনারা আজকের এই পর্বটি কোনো রকম কোনো প্রকার মুহূর্ত স্কিপ না করে, অতিবাহিত না করে পুরোপুরি পর্বটি অবশ্যই দেখুন। পুরোপুরি পর্বটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই নিজেদের নাম লিখে যাবেন এবং অবশ্যই কোনো কিছু বিষয় জানার থাকলে বা প্রশ্ন থেকে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন যাদের নাম টি অক্ষর দিয়ে শুরু হয়। পাশাপাশি অবশ্যই ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে অবশ্যই আমাদের পাশে সব সময় সদৈব আপনারা থাকবেন। তো চলুন বন্ধুরা, সবার প্রথমে আমরা মূল বিশ্লেষণ শুরু করব। সবার প্রথমেই জানবো পারিবারিক জীবন নিয়ে। তো পারিবারিক এবং গৃহস্থালী জীবনের বিষয় নিয়ে যদি কথা বলা হয়, টি নামের মানুষজনদের জন্য পরিবারের দিকটা এই সময় বিশেষ আলোচনার দাবি রাখে। 15ই সেপ্টেম্বর থেকে 20শে সেপ্টেম্বর পর্যন্ত পরিবারে ছোটোখাটো মতবিরোধ দেখা দিতে পারে। আপনি হয়তো অনুভব করবেন যে আপনার কথা পরিবারে ঠিকমতো গুরুত্ব পাচ্ছে না, কিন্তু এখানেই একটা গোপন বিষয় আছে। যদি আপনি ধৈর্য ধরে শোনার চেষ্টা করেন তাহলে দেখবেন পরিস্থিতি উল্টে গিয়ে আপনার মতামতই কিন্তু শেষমেশ সবার কাছে গ্রহণযোগ্য হয়ে উঠেছে। পাশাপাশি 21শে সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বরের মধ্যে ঘরে কোনো আনন্দঘন অনুষ্ঠান, আত্মীয় স্বজনের আগমন অথবা হঠাৎ কোনো সুখবর আসতে পারে। এই সময় ঘরে হাসি খুশির পরিবেশ ফিরে আসবে। তবে মনে রাখবেন, যে কোনো অনুষ্ঠানে আপনার সক্রিয় অংশগ্রহণ পরিবারে আপনাকে কেন্দ্রবিন্দুতে নিয়ে আসবে। 26শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে পরিবারের মধ্যে নতুন কোনো পরিকল্পনা বা ভবিষ্যৎ নির্ভর সিদ্ধান্ত কিন্তু হতে পারে। হয়তো সম্পত্তি, বাড়িঘর, জমি জমা বা অন্য কোনো বিনিয়োগ নিয়ে আলোচনাও কিন্তু উঠতে পারে। এখানে আপনার মতামত হবে সোনার চাবির মতো। এক কথায় নিজেদের ডিসিশনটাই হবে সর্বোচ্চ এবং সর্বগ্রামী উপস্থাপনা এবং মঙ্গল পরিবেশন একান্তই করতে কিন্তু সহায়ক করে তুলবে। তো এরপরে কর্মজীবন এবং ক্যারিয়ারের বিষয়ে কথা বললে এই সময় কিন্তু দেখা যাবে টি নামের মানুষজনদের ক্ষেত্রে একেবারেই উপেক্ষা করার মতো অবস্থায় থাকবেন না। 15ই সেপ্টেম্বর থেকে 19শে সেপ্টেম্বরের মধ্যে অফিস বা ব্যবসায় কিছু চাপ তৈরি হতে পারে। আপনাকে হয়তো অতিরিক্ত দায়িত্ব নিতে হবে, যার ফলে মানসিক চাপ বাড়বে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঠিক এই চাপের মধ্যে থেকেই আপনি নিজের দক্ষতা প্রমাণ করার এক অসাধারণ সুযোগ পাবেন। 20শে সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বরের মধ্যে কর্মক্ষেত্রে কাজে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রশংসা পাবেন। যদি ব্যবসা করেন তাহলে নতুন কোনো ক্লায়েন্ট যুক্ত হওয়ার সম্ভাবনা থাকছে প্রবল। এই সময় আপনার যোগাযোগ ক্ষমতা হবে প্রধান হাতিয়ার। 26শে সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বর সময়কালে কর্মজীবনে হঠাৎ করেই কোনো প্রমোশন, নতুন দায়িত্ব বা ভিন্ন কোনো সুযোগ এসে দরজায় কড়া নাড়তে পারে। তবে এখানে একটা বিষয় খেয়াল রাখবেন, অহংকার যেন না আসে, কারণ অহংকার এলে অর্জন হাতছাড়া হতে পারে। অর্থ এবং আর্থিক দিকের ক্ষেত্রে কথা বললে তো এই সময় আপনার অর্থনৈতিক জীবনে ওঠানামা থাকবে। 15ই সেপ্টেম্বর থেকে 18ই সেপ্টেম্বরের মধ্যে কিছু অপ্রত্যাশিতভাবে খরচ সামনে আসতে পারে। হয়তো বাড়ির মেরামতি, গাড়ি বা কোনো হঠাৎ বিল জমাও কিন্তু দিতে হতে পারে। তবে ভয় পাবেন না, কারণ এই খরচ আসলে দীর্ঘমেয়াদে আপনার জন্য লাভজনক হবে। 19শে সেপ্টেম্বর থেকে পুরোপুরি দেখা যাবে যেটা 24শে সেপ্টেম্বরের মধ্যে আর্থিক দিক স্পষ্ট উন্নতির দিকে যাবে। ব্যবসায়ীরা ভালো অর্ডার পাবেন। চাকরিজীবীরা অতিরিক্ত বোনাস বা পার্শ্ব আয়ের সুযোগ কিন্তু পেতে পারেন। এই সময় বিনিয়োগ করলে ভবিষ্যৎ সুফল মিলবে ভবিষ্যতের ক্ষেত্রে। 25শে সেপ্টেম্বর থেকে শুরু করে 30শে সেপ্টেম্বরের মধ্যে অর্থের প্রবাহ থাকলেও কিছু ঋণ বা ধার মেটানোর প্রয়োজন কিন্তু হতে পারে। আপনার জন্য উপদেশ হলো, এই সময়কালে অর্থের হিসেব নিকেশ পরিষ্কার রাখুন, কারণ ভুল করলে পরে সমস্যায় পড়তে পারেন আপনারা।
প্রেম সম্পর্কের পরিমিলনের কথা বললে প্রেম ভালোবাসার দিক থেকে টি নামের মানুষজনদের জন্য এই সময়টা বেশ রোমাঞ্চকর হতে পারে। 15 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত যারা একক জাতক জাতিকা আছেন তাদের জীবনে নতুন কারো আগমন বা সঞ্চার ঘটতে পারে। হয়তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা কোনো বন্ধু মহলে কারোর সঙ্গে কথোপকথন কিন্তু শুরু হবে, যা ধীরে ধীরে গভীর সম্পর্কে রূপান্তরিত হতে পারে। যারা সম্পর্কে ইতিমধ্যেই আছেন তাদের জন্য 21 সেপ্টেম্বর থেকে 26 সেপ্টেম্বর সময়টা হবে পরীক্ষার। একদিকে ভালোবাসা থাকবে গভীর, অন্যদিকে ছোটোখাটো ভুল বুঝাবুঝিও কিন্তু দেখা দিতে পারে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই ভুল বুঝাবুঝি যদি সামলে নিতে পারেন তাহলে সম্পর্ক আরও মধুর হবে এবং গভীরতা বৃদ্ধি পাবে। 27 সেপ্টেম্বর থেকে শুরু করে পুরোপুরি 30 সেপ্টেম্বর পর্যন্ত দাম্পত্যদের জন্য বিশেষ শুভ সময়। পারিবারিক জীবনে আনন্দ বাড়বে, কারণ সপ্তম ঘর থেকে কিন্তু পুরোপুরি দেখা যাবে যেটা অষ্টম ঘরে কিন্তু একান্তই ট্রানজিট হবে। তো যার কারণে একে অপরের প্রতি যে শ্রদ্ধা ও মমতা বৃদ্ধি পাবে। প্রেম জীবনেও কিন্তু হবে অনেকটা শান্ত আনন্দময় সময়। শিক্ষা এবং জ্ঞানাঙ্গনের কথা যদি এবারে কথা বলা হয়, যদি ছাত্রছাত্রীরা যারা রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা একেবারেই গুরুত্বপূর্ণ সময় হবে। নিজেদেরকে নতুনভাবে কিছু করে দেখানোর ক্ষেত্রে বলুন, নিজেদের কিছু প্রতিভাগুলোকে সকলের সামনে তুলে ধরবার ক্ষেত্রে বলুন, সময়টা কিন্তু আদর্শনীয় হবে। 15 থেকে 22 সেপ্টেম্বরের মধ্যে অধ্যয়নে মনোযোগ কিছুটা কমতে পারে, মন বারবার বাইরে চলে আসবে বা মন বিচলিত থাকে, এগুলি কিন্তু হতে থাকবে। কিন্তু এখানে একটা সুযোগ আছে, যদি আপনি নিজের রুটিন মেনে চলতে পারেন তাহলে পরীক্ষায় সাফল্য আপনার হাতের মুঠোয়। 23 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত আপনার পড়াশোনার গতি বহুগুণ বেড়ে যাবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তারা বিশেষ ফল পাবেন, আর যারা গবেষণা বা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তার নতুন কোনো দিশা খুঁজে পাবেন। স্বাস্থ্য এবং শারীরিক অবস্থার বিষয়ে কথা বললে স্বাস্থ্যের দিক থেকে টি নামধারী মানুষজনদের জন্য এই সময়টা বাড়তি যত্ন নিতে হবে। 15 থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত সর্দি, কাশি, অ্যালার্জি বা হজমের সমস্যাও কিন্তু দেখা যেতে পারে। খাদ্যাভ্যাসে শৃঙ্খলা রাখুন, তাহলেই সমস্যা কাটিয়ে উঠতে পারবেন আপনারা। 21 থেকে পুরোপুরি 26 সেপ্টেম্বর সময়টা তুলনামূলক ভালো হবে। শরীরচর্চা, যোগব্যায়াম বা হাঁটার মতো অভ্যাস করলে মানসিক ও শারীরিক দিক উভয় দিকই কিন্তু ভারসাম্যপূর্ণ বজায় থাকবে। 27 তারিখ থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে মানসিক চাপ বাড়তে পারে। কাজের চাপের কারণে ঘুমের সমস্যা দেখা দিতে পারে, তাই রাতে পর্যাপ্ত বিশ্রাম ও মেডিটেশন অবশ্যই আপনার জন্য অত্যন্তই জরুরি হয়ে উঠবে। আধ্যাত্মিকতা ও মানসিক জগতের বিষয়ে কথা বললে আধ্যাত্মিক দিক থেকে এই সময় আপনার জীবনে একটা বিশেষ শিক্ষা আসতে চলেছে। 15 থেকে 30 সেপ্টেম্বরের মধ্যে বারবার মনে হবে জীবন শুধুই কর্মজীবন বা অর্থ নয়, এর বাইরেও কিছু সম্মিলিত প্রভাব আপনাদের জীবনে কিন্তু গুরুতরভাবে প্রভাব ফেলছে। যারা কোনো কারণে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন তাদের জন্য এই সময়টা হবে এক নতুন ভোরের সূচনা, কারণ এই সময় কিন্তু শনির অদ্যম অবস্থান আপনাদের জীবনে কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মৌলিক প্রবর্তনা কিন্তু সংজ্ঞায়িত করে তুলবে, যার কারণে একান্তই মানসিক বিপর্যস্ত থেকে একান্তই মুক্ত পেতে পারবেন আপনারা। উপসংহারের ক্ষেত্রে তথা শেষ কথা যদি কিছু বলা হয়, সার্বিকভাবে বলা যেতে পারে টি নামধারী মানুষজনদের জন্য 15 থেকে 30 সেপ্টেম্বর সময়কাল উত্থান পথানে ভরা হলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি সময় হয়ে উঠবে। পরিবারে মিলমিশের মাধ্যমে সম্মান বাড়বে, পাশাপাশি কর্মজীবনে দায়িত্ব বাড়লেও সাফল্যের দরজা খুলবে। অর্থনৈতিকভাবে ওঠানামা থাকলেও শেষমেশ লাভ হবে। প্রেম জীবনে রোমাঞ্চ আসবে এবং সম্পর্ক মজবুত হবে। শিক্ষার্থীরা শেষ সপ্তাহে দুর্দান্ত ফর্মে ফিরবেন। স্বাস্থ্য যত্নে রাখলে কোনো বড় সমস্যা হবে না, আর আধ্যাত্মিকভাবে এই সময় আপনাকে আরও স্থির, আরও শান্ত, আরও শক্তিশালী করে তুলবে। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এবারে যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে 28 থেকে শুরু করে 32-এর মধ্যে সংখ্যাগুলি। শুভ দিক হবে দক্ষিণ এবং ঈশান কোণ। শুভ রং হবে নীল এবং গোলাপি। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা এবং হীরা। তো বন্ধুরা আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনারা ভিডিওটির মাধ্যমে অনেকটাই গুরুত্বপূর্ণ তথ্য এবং ব্যাখ্যাগুলি জেনে আপনারা অনেকখানি উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই লিখে যাবেন নিজেদের নাম, এবং কোনো কিছু বিষয় জানার থাকলে, গভীর প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকার চেষ্টা করবেন। আশা করছি আপনারা অনেকটা উপকৃত ফলাফল পেতে পারবেন। তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। সেপ্টেম্বর মাসের এই কয়েকটা দিন আপনাদের মনের কামনা বাসনা পরিণয়ন পরিগঠনের ক্ষেত্রে উপযুক্ত সময়কাল হয়ে উঠুক। নমস্কার।